হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজকের আমি একটা রিভিউ ভিডিও নিয়ে আমার ভিডিওটা করব, একটা প্রোডাক্ট রিভিউ। তো চলো ভিডিওটা করে নিই তাহলে। তো যে প্রোডাক্টটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে পিএইচডি। এটা খুব ভাইরাল যাচ্ছে, এটা এখন ইন্টারনেটে ফেসবুকে খুব ভাইরাল যাচ্ছে। পিএইচডি প্রোডাক্ট এটা হচ্ছে পিওর রেটিনল ফেস সিরাম 0.3%। তো এখানে আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, পেপটাইডস এটসেট্রা। তো সলিউশন ফর ভিজিবল সাইন অফ এজিং লাইক ফাইন লাইন্স রিঙ্কলস ফর অল স্কিন টাইপস, ফ্রেগ্রেন্স ফ্রি, 30 ml। 30 ml এর প্রাইস হচ্ছে 699, কিন্তু 699-এ তুমি দুটো প্রোডাক্ট পাবে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে। যদি তুমি পিএইচডির ওয়েবসাইট থেকে নাও তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে আমি পেয়েছি। তো আমি সেম সিরাম আমি দুটো নিয়েছি। যেটা পিওর রেটিনল সিরামের মেন কাজই হচ্ছে ওটা হচ্ছে নাইট টাইম রুটিন, হচ্ছে পিএম রুটিন। তো রাত্রে যখন শুতে যাওয়ার আগে যে রুটিনটা আমরা ফলো করি, তো সেই রুটিনের মধ্যে এটা ইনক্লুড করতে হবে। এটা ইনক্লুড করারও অনেক রকম নিয়ম আছে, যেটা প্রথমে কিছু ইনফরমেশান দিয়ে নিই। এটা হচ্ছে সেলফ লাইফ হচ্ছে 24 মান্থস, মানে 2 বছর। আর এর মধ্যে এটা ইন্ডিয়ান FDA অ্যাপ্রুভ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, নো টক্সিক কেমিক্যালস, প্লাস্টিক পজিটিভ। তো এই হচ্ছে ইনফরমেশন। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে অনেক কিছুই আছে, তো অনেক কেমিক্যালস আছে, মানে যেগুলো যেগুলো হচ্ছে ন্যাচারাল জেনারেটেড যে কেমিক্যালসগুলো হয়, পেপটাইড বা রেটিনল, এই টাইপের এগুলো আছে যেগুলো পিলিংয়ের কাজে ইউজ করে। এই হচ্ছে সিরামটা। এর সঙ্গে এরকম লিফলেট আসে, লিফলেটের মধ্যে এরকম পিএইচডিটা লেখা থাকে পেছনে। তো এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে। তো ইনফরমেশানগুলো যেগুলো দেওয়া আছে একটু বলে দিই। গ্লসারি অফ কি টার্মস হচ্ছে পিওর রেটিনল ইজ মোস্ট ডাইরেক্ট অ্যাক্টিভ ফর্ম। এটা সেল টার্নওভার, মানে প্রসেস অফ শেডিং ডেড স্কিন সেলস অ্যান্ড রিপ্লেসিং দেম উইথ নিউ ওয়ান্স টু মেনটেন হেলথি স্কিন। এটা কোলাজেন রিপেয়ার করে, মেলানিন কন্ট্রোল করে, ফ্রি রেডিক্যালস, অক্সিডেটিভ স্ট্রেস, এইসব ক্ষেত্রে এগুলো কাজে লাগে, মানে যাদের এইসব সমস্যাগুলো আছে। আর এর মধ্যে পিওর রেটিনল আছে, বাকুচিওল আছে। বাকুচিওল হচ্ছে বুস্ট কোলাজেন, সুদেস ইরিটেশন অ্যান্ড এনহ্যান্সেস রেটিনল ফর লেস ড্রাইনেস অ্যান্ড রেডনেস। পেপটাইডস আছে, যেটা স্ট্রেংথেন্স, রিপেয়ার অ্যান্ড বুস্ট ইলাস্টিসিটি ফর ফার্মার এজ রেজিস্ট্যান্ট স্কিন। Also powered with vitamin C for brightening, vitamin E for antioxidant protection, hyaluronic acid আছে যেটা হাইড্রেশন দেয়, গ্লিসারিন আছে ফর ময়েশ্চারাইজার অ্যান্ড হাইড্রেশন। তো এর যেটা নিয়ম হচ্ছে হাউ টু ইউজে লিখেছি ইন ইউর পিএম রুটিন, অবশ্যই এটা রাত্রে ইউজ করার জন্য। ডিসপেন্স 2-3 drops অফ সেরাম অনটু ইউর ক্লিন স্কিন অ্যান্ড জেন্টলি প্যাট অনটু ফেস, অ্যাভয়েডিং দ্য আই এরিয়া, ফলো উইথ আ ময়েশ্চারাইজার। তো এটা অ্যাপ্লাই করার পর বেশি রাফ টাপ করা উচিত নয়, জাস্ট হালকা করে স্কিনের মধ্যে ব্লেন্ড করে দেবে। ব্লেন্ড করে দেওয়ার পর ওটাকে হালকা ড্রাই হতে দেবে। প্রথমে একটু অয়েলি একটু ওয়েট ফিলিংস হয়, তারপর ওটা হাওয়াতে আস্তে আস্তে ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যাওয়ার পর এর ওপর তোমরা যে নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার যেটা তোমরা প্রেফার করো, তো সেটা তোমরা ইউজ করতে পারবে। যাতে স্কিন প্রচণ্ড ড্রাই আছে তাদের ক্ষেত্রে বলছে। আর দ্বিতীয়ত হচ্ছে ফেসটা যখন ক্লিনস করবে রাত্রে শোবার আগে, তারপরে 20-25 মিনিট ওয়েট করবে। ডাইরেক্ট ফেস ক্লিন করে এটা ইউজ করা যাবে না। তো ফেসটা আগে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ভালো করে প্যাড ড্রাই করে 20-25 মিনিট ওয়েট করবে। ওয়েট করে স্কিনটা নর্মালাইজ হবে, তারপরে এই সিরামটা ইউজ করবে। এই সিরামটা ইউজ করবে প্রথম যে ফার্স্ট ডে যদি ইউজ করো, তারপরে আরও 4টে দিন বাদ দেবে। 4টে দিন এইটা লাগাবে না,
অন্য কিছু ইউজ করো, অন্য সেরাম বা অন্য নাইট ক্রিম ইউজ করো। আবার 4 দিন পরে আবার একদিন, পরের দিন লাগাবে 5 দিনের দিন, আবার পরের 4 দিন বাদ দিয়ে আবার একদিন লাগাবে। এই করতে করতে এটা 1 মাসের রুটিন। তারপরের মাসে করবে কি, একদিন লাগাবে, যেদিন লাগালে তারপরে 3 দিন বাদ দিয়ে 4 দিনের দিন লাগাবে। মানে এই করে করে এটা কমে আসবে, গ্যাপটা কমে আসবে। প্রথমেই যদি 2 দিন পর পর এটা সেরামটা আমি ইউজ করেছিলাম, 2 দিন পর পর দেখছিলাম যে কি হয় স্কিনে। তো আমার যেটা হয়েছে, খুব তাড়াতাড়ি স্কিনে ড্রাই সেলগুলো উঠে একটু স্কিনটা রাফ হয়ে গেছিলো। তারপরে আবার আমি 5 দিন পুরো স্কিনটাকে রেস্ট দিয়েছি। রেস্ট দেওয়ার পরে স্কিনটা আবার নর্মালাইজ হয়েছে। তোমরা এখানে হয়তো বোঝা যাচ্ছিল না, এই জায়গা থেকে স্কিন পুরো ড্রাই, ডেড সেল পুরো উঠতে থাকছে, পুরো ড্রাই যে ওপরের যে ছালটা উঠতে থাকছে। তো পরপর 2 দিন কেউ ইউজ করবে না, ঘন ঘন ইউজ করবে না, যেরকম নিয়ম বলা আছে সেই রকমভাবেই ইউজ করবে। তো এটা প্রথম 1 দিন লাগে, তারপর 5 দিন গ্যাপ, তারপর 6 দিনের দিন লাগাবে, আবার 4 দিন গ্যাপ দিয়ে 5 দিনের দিন লাগাবে। এইভাবে তারপর ওটা কমে আসবে, নেক্সট মান্থে কমে আসবে। 4 দিনের জায়গায় 3 দিন গ্যাপ দেবে, তারপরে 3 দিনের জায়গায় 2 দিন গ্যাপ দেবে, তারপর 2 দিনের জায়গায় 1 দিন গ্যাপ দেবে। আস্তে আস্তে কমতে কমতে যখন এটা স্কিনটা, যখন এটা ফ্রেন্ডলি হয়ে যাবে, স্কিন ফ্রেন্ডলি বা স্কিন যখন এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, তখন এটা ডেলি ইউজ করা যেতে পারে। কিন্তু যদি দেখো ডেলি ইউজ করলে অত্যাধিক শেডিং হচ্ছে, স্কিন মানে স্কিন ছালটা উঠছে, যেরকম সাপের খোলস ছাড়ার টাইপের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, তো সেক্ষেত্রে ওরকম আবার তাহলে গ্যাপ দিয়েই তোমাদের করতে হবে। কিন্তু এটা অত্যন্ত ভালো একটা সেরাম, যেটা স্কিনটাকে গ্লাস স্কিন, যে কোরিয়ান গ্লাস স্কিন বলে যে জিনিসটা আছে, সেটা করতে খুব হেল্প করে। আর এটা করলে কী হয়, ওপরে ডেড সেলটা চলে যায়। তো এরপরে তোমরা যেই প্রোডাক্টটাই লাগাও না কেন, সিম্পল হোক না কেন, সিম্পল প্রোডাক্টও যদি লাগাও, তো তার যে ভালো গুণটা আছে, সেই তার বেনিফিটটা ওরা স্কিনটা নিতে পারে। যেহেতু ওপরের লেয়ারটা থাকার কারণে অনেক সময় ডিপলি পেনিট্রেশন হয় না, তো সেই জন্য এটা হচ্ছে মেনলি স্কিনটাকে শেডিং করার কাজে ইউজ হয়। এর আরও 3 ধরনের সেরাম আছে, তো ওগুলো আমার কেনা নেই, কিনিনি বলে আমি জানি না। তো আমি ওয়েবসাইটে দেখলাম আরও 3 রকম আছে। একটা ফেস ওয়াশও রয়েছে, ফেস ক্লেনজার রয়েছে। আমি ক্লেনজার ইউজ করি না, আমি ফেস ওয়াশ ইউজ করি, তো সেই জন্য ওটা ক্লেনজার আমি কিনিনি। কিন্তু এরপরে যদি কোনো সেরাম আমি কিনি তো ইউজ করে সেটার আমি রিভিউ দেবো। এটা খুবই ভালো সেরাম, কিন্তু ওই পরপর 2 দিন ইউজ করা চলবে না। মানে প্রথম 3 মাস, প্রথম 3-4 মাস একটু মেনটেন করে দিনটা মেনটেন করে কাউন্ট করে চলবে। তারপরে থেকে স্কিন যখন স্কিন ফ্রেন্ডলি হয়ে গেলে তারপরে ওটা ইউজ করা যাবে। তো এই হলো গিয়ে মেন ব্যাপার। তো এটা আমাকে অনেকটা হেল্প করেছিল। আমার স্কিন খুব ডাল হয়ে গেছিলো, প্যাচেস পড়েছিল, আর আমার এমনি ফ্রিকেলস আছে, ফ্রিকেলস মেলাজমা টাইপের, মেলাজমা ঠিক নয়, এটা ফ্রিকেলসই বলে। ডক্টর বলেছিল ওটা জেনেটিক্যালি হয়, তো যাদের জেনেটিক্যালি ব্যাপার আছে, কিন্তু আমার বাবা মায়ের নেই, সব আমারই স্কিনে এগুলো আছে। তো এরকম ব্যাপার। তো যাই হোক, সেটা কিসের জন্য হচ্ছে সেটা আমি, ডক্টর তো কোনো ট্রিটমেন্ট দিতে পারলেন না। ডার্মাটোলজিস্টের কাছে গিয়েছিলাম, উনিও বললেন যে এটার কোনো সলিউশন হয় না। মানে আমার যে টাইপ অফ মেলাজমা তো অনেক টাইপের হয়, মেলাজমা বা পিগমেন্টেশন অনেক টাইপের হয়। তো আমার যে টাইপের মেলাজমা, ছোটো ছোটো তিল ভর্তি হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন কালারের, ওইটার কোনো ট্রিটমেন্ট হয় না। ওটা নাকি ন্যাচারালি কিছু এরিয়া, কিছু মানে যে জিওগ্রাফিক্যাল যে এরিয়াগুলো হয়, এরিয়া বেসড হয়ে কিছু মানুষের স্কিনে আসে। বিশেষ করে একটু হুইটিশ ফেয়ার বা ফেয়ার, মিডিয়াম ফেয়ার, এরকম স্কিন টোনে এগুলো আসে। তো এটা খুব ন্যাচারাল, কিন্তু আমি জানি না এটা যাবে কিনা। তো আমি চেষ্টা করছি যে স্কিন থেকে ওগুলো যদি সরানো যেতে পারে তো সেটা আরও ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরাও কিনে ইউজ করে বলবে, তো আমাকে আনসার দিও, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা ইউজ করে কি রেজাল্ট পেলে। তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা।